চন্দ্রবংশের কথা আলোচনা করব। সুখদেব গোস্বামী পাদ বললেন, চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। বুদ্ধি শুদ্ধ না হইলে মন শুদ্ধ হবে না, তো এই জন্য আগেই সূর্যবংশের কথা আমি বলে দিলাম। তাহলে আমরা আগে কি আলোচনা করেছি, যে চন্দ্রের পুত্র হলো বুধ, এই পর্যন্ত আমরা আগে শুনেছি। আর বুধের পুত্র হলেন পুরুরভা। এই বুধ চন্দ্র কি করেছিলেন? চন্দ্র তিনার গুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন, আর সেই গর্ভেতে বুধের জন্ম হয়েছিল। সুতরাং বুধ হলেন দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রজ পুত্র, আর চন্দ্রের হলো আত্মজ পুত্র। এই বুধ আমাদের পুত্র 7 প্রকারের হয়ে থাকে: আত্মজ পুত্র, ক্ষেত্রজ পুত্র, বরজ পুত্র, বীর্যজ পুত্র, পালিত পুত্র, বিদ্যাজ পুত্র, মন্ত্রজ পুত্র, দত্তক পুত্র, ধর্মপুত্র। এইভাবে তো যাই হোক, এই পুরুরভা যখন বড় হলেন, পুরুরভা বড় হওয়ার পর তিনার শক্তির কথা, সাহসের কথা, বলবীর্যের কথা স্বর্গের দেবতারা পর্যন্ত প্রশংসা করতেন। সেই স্বর্গের এক উর্বশী ছিলেন। উর্বশী পুরুরভার মহিমার কথা শ্রবণ করে পুরুরভাকে বিয়ে করার জন্য স্বর্গ থেকে চলে আসলেন পৃথিবীতে। এসে উপস্থিত হয়েছেন পুরুরভার রাজসভায়। এত সুন্দর নৃত্য করলেন, গান করলেন যে রাজা প্রসন্ন হয়ে গেলেন। রাজা প্রসন্ন হয়ে বলছেন, ওগো পুরুরভা, আমি তোমাকে বিয়ে করতে চাই। পুরুরভা বলছেন, আমাকে বিয়ে করবেন, কিন্তু আমার 3টি শর্ত আছে। ত্রেতা যুগের আরম্ভে এই পুরুরভার কাহিনী হচ্ছে, এবং উর্বশীর কাহিনী। কি শর্ত? প্রথম শর্ত হলো, আমার 2টি মেষে শাবক আছে, এই 2টাকে তোমাকে পালন করতে হবে। কারণ এদের জ্বর হলে আমার সর্দি হবে, এদের গায়ে ব্যথা হলে আমার ব্যথা হবে, এদের ক্ষুধা লাগলে আমার ক্ষুধা লাগবে। ইন্দ্র আমাকে সেইভাবে দিয়েছেন বরদান। এই জন্য আমার সঙ্গে 2টো মেষের শাবক আছে, এটাকে তুমি পালন করতে হবে। আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে মিলন অবস্থা ছাড়া অন্য সময়ে আমি যদি তোমাকে কখনো বিবস্ত্র অবস্থায় দেখি, তাহলে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। ঠিক আছে। তৃতীয়, আমাকে কখনো কারো কোনো উচ্ছিষ্ট দ্রব্য দিবেন না খেতে। এই 3টি শর্ত যদি পালন করতে পারেন, তাহলে আমি আপনাকে বিবাহ করব। সেই অনুসারে তিনি এই 3টি শর্ত পালন করেছিলেন। আর 3টি শর্ত পালন করার ফলে উর্বশী তিনার কাছে ছিলেন। 1 বৎসর যাবৎ উর্বশী তিনার কাছে ছিলেন। উর্বশী গর্ভবতী হয়েছেন। হঠাৎ করে দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে আমার উর্বশী কোথায় গেল, উর্বশীকে পাওয়া যাচ্ছে না, দেখো তো উর্বশী কোথায় গিয়েছে। সমস্ত ব্রহ্মাণ্ড খুঁজতে খুঁজতে উর্বশীকে এসে পেলেন এই পুরুরভা রাজার রাজ্যে। ওই মেষের শাবক 2টা দেখে ফেললেন, চিনে ফেলছেন। চলো মেষের শাবকগুলোকে নিয়ে চলো। মেষের শাবক নিয়ে রওনা হয়েছে, তখনই উর্বশীর প্রাণে ধাক্কা লাগছে। আমার প্রাণ চলে যাচ্ছে, কে জানি আমার শাবক চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, আমি এখন মরে যাব। রাজা তখন দৌড়ে ছুটেছেন। দৌড়তে দৌড়তে রাজার পরনের থেকে বস্ত্র যে কখন খুলে পড়ে গেছে রাজা নিজেও জানেন না। এদিকে রাজাকে বিবস্ত্র দেখে ইন্দ্রের অনুচরগণ ভয়ে ওই শাবক 2টাকে ফেলে দিয়ে দৌড়ে পালিয়েছে। উনি সেই মেষের শাবককে কুলে করে নিয়ে এসে, এই নাও উর্বশী, তোমার শাবক নিয়ে এসেছি। এ কি মহারাজ, আপনি বিবস্ত্র কেন? আপনার সঙ্গে তো প্রতিজ্ঞাই ছিল যে অন্য সময় বিবস্ত্র দেখলেন, তাহলে আমি চললাম বলে উর্বশী মেষের শাবক 2টাকে নিয়ে চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার পরে তো একেবারে রাজা হয়ে গেলেন পাগল। এমন পাগল হলেন তিনি উর্বশীর কারণে, রাজত্ব ছেড়ে দিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন।
ঘুরতে 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 1 বৎসর গত হয়ে গেল। 1 বৎসর পরে তিনি একদিন কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডের পাশে দেখেন এই উর্বশীকে। একই উর্বশী, তুমি এখানে? পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করে তাকে থাকার জন্য অনুরোধ করলেন। উর্বশী বললেন, আমি এখন গন্ধর্বদের অধীনে হয়ে গেছি, যদি আমাকে পেতে চাও তাহলে গন্ধর্বগণের তপস্যা করে তাদেরকে সন্তুষ্ট করে আমাকে আনতে হবে। তাই করলেন, গন্ধর্বগণের তপস্যা করে উর্বশীকে লাভ করলেন। কিন্তু উর্বশী কথা দিলেন বৎসরে মাত্র একদিন তিনি রাজার কাছে আসবেন, বৎসরের মধ্যে একদিন মাত্র তিনি রাজার কাছে আসবেন, আর একদিন তিনি অবস্থান করবেন, এতেই তিনি গর্ভদান করবেন এবং সেই সন্তান আবার এসে 1 বৎসর পরে এসে দিয়ে যাবেন, আবার তিনি গর্ভধান করে নিয়ে যাবেন। এইভাবে করে উর্বশীর ঔরস পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভেতে 5টা কয়েকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। আয়ু, শতায়ু, সুতায়ু, রয়, বিজয়, জয়, এই 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই 6 পুত্র সন্তানের বংশ পরম্পরার মধ্যে আমাদের যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন। যমদগ্নি তিনি তারপর রেণুকাকে বিবাহ করলেন, আর সেই রেণুকা থেকে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হলেন। ভগবান পরশুরাম অবতীর্ণ হওয়ার পরে তিনি কাশীতে কৈলাস পর্বতে চলে যান এবং তিনি মহাদেবকে গুরুরূপে বরণ করে তিনার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখতে শুরু করেন। সেই সময়ে রাজা কার্তবীর্যার্জুন তিনি দিগ্বিজয় করতে বেরিয়ে এসে রাস্তার মধ্যে পথভ্রষ্ট হয়ে ক্ষুধায় কাতর হয়ে তিনি একটি বৃক্ষতলে বসে আছেন। যমদগ্নি তিনাকে দেখে তারপরে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর রাজা কার্তবীর্য চিন্তা করলেন, এক সন্ন্যাসী বনের মধ্যে থাকে, সে আমাদেরকে এত সুন্দর খাবার কোথার থেকে দিল? খবর করার পরে দেখা গেল তিনার ভিতরে একটা গাভী আছে, সবলা নামে গাভী আছে। ওই গাভীর কাছে যাহা চাওয়া যায় তাই যা পাওয়া যায়। এই গাভীটা কামধেনু, সমুদ্র মন্থনের সময় যে উঠেছিল সেটা। তখন রাজা কার্তবীর্যের জন্য লোভ হয়ে গেল। তিনি বললেন যে মহারাজ, এই গাভীটা আমাকে দান করে দাও। যমদগ্নি বললেন যে এই গাভী তো দান করার মতো আমার ক্ষমতা নাই, এটা সপ্তঋষিরা আমরা এই গাভীকে পোষণ করি। এইবার আমার কাছে আছে, আমার কাছে 1 বছর থাকবে, তারপরে আরেকজনের কাছে যাবে, এই গাভী দেওয়া যাবে না। যখন বলছেন গাভী দেওয়া যাবে না, তখন বলছেন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। শুরু হলো যুদ্ধ। যমদগ্নি তো তখন বৃদ্ধ হয়ে গেছেন, যুদ্ধ করবেন কেমন করে? যাই হোক, সেই যুদ্ধেতে যমদগ্নি পরাজিত হয়েছিলেন, গাভীকে নিয়ে চলে যাচ্ছে। তখন গাভী বলছে, আপনি কি আমাকে দান করেছে? বলে আমি দান করি নাই। বলে তাহলে নিয়ে যাচ্ছে? বলে তুমি যে শক্তিটাকে রক্ষা করো। ওই গাভীর থেকে অসংখ্য সৈন্য বেরিয়ে যুদ্ধ করেছিল, আর সেই যুদ্ধে রাজা কার্তবীর্যার্জুন পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়ে তিনি রাজ্যে ফিরে যান, আর সেখান থেকে তিনি 100 পুত্রকে সঙ্গে করে নিয়ে পুনরায় আবার আসেন এবং রাজা কার্তবীর্যার্জুনের পুত্রগণ তারা কি করলো? এই যমদগ্নির মাথাকে কেটে নিয়ে গাভী নিয়ে চলে গিয়েছিলেন। আর তখন যমদগ্নি এই স্ত্রী রেণুকা বুকের মধ্যে 21 বার চাপড় মেরে মেরে পরশুরামকে ডেকেছিলেন, বাবা পরশুরাম, তুই কোথায়? আয় দেখ, তোর বাবাকে মেরে ফেলে দিয়ে গাভী নিয়ে চলে গিয়েছে। এই জন্য ভগবান পরশুরামও প্রতিজ্ঞা করেছিলেন যে আমি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করব। আর এইভাবে তিনি এই কার্তবীর্যার্জুন রাজার সমস্ত পুত্রগণকে বধ করেছিলেন এবং রাজাকে বধ করেছিলেন। তার হাতগুলাকে এনে তিনি শুকিয়ে রেখে এইগুলা দিয়ে তিনি পিতার কাষ্ঠরূপে, চিতা অগ্নি রূপে তিনি তৈরি করেছিলেন। যাই হোক, সেই বংশেতে একে একে অনেক রাজগণ জন্মগ্রহণ করেছিলেন এবং শেষে এই বংশে রাজা আসলেন নহুষ। নহুষের বংশেতে জন্মগ্রহণ করলেন সে যজাতি। নহুষের 6 জন পুত্র ছিল, যতি, যজাতি, সংজাতি, আয়াতি, নিয়তি এবং কৃত্তি। যাই হোক, যজাতি জন্মগ্রহণ করলেন।
যযাতি জন্মগ্রহণ করার পরে তিনি বড় হলেন, বড় হওয়ার পরে তিনি রাজা হবেন। যযাতি রাজা হয়েছেন। একদিন যযাতি মৃগয়া করতে গিয়েছেন, আর মৃগয়া করে গিয়ে জল পিপাসা পেয়েছে। দেখলেন যে বনের মধ্যে কোথাও কোনো কূপ টুপ আছে কিনা জল পান করার মতো। একটা কূপ পেয়েছেন, কূপে গিয়ে জল পান করবেন, তখন দেখেন কূপের মধ্যে বিবস্ত্র অবস্থায় এক নারী পড়ে আছে, যুবতী নারী। সর্বনাশ! তখন তিনি কি করলেন, হাত ধরে তাকে তুললেন, তিনার পরনের ধুতি পাঞ্জাবি তাকে পরিয়ে দিলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কার কন্যা, কেন বা এই কুয়ার জলের মধ্যে পড়ে আছো? তখন সেই নারী বলল, আমার নাম হলো দেবযানী, আমি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা। তুমি কুয়ার মধ্যে পড়ে আছো কেন? বলে, আমার বাবা বর্তমানে বিষপর্ব রাজার বাড়িতে বাস করেন। সে এক অসুর, বিষপর্ব রাজা। তার এক কন্যা আছে, নাম হলো সৌমিষ্ঠা। আমরা একসঙ্গে বড় হয়েছি, মোটামুটি বন্ধুর মতনই আছি, সখীর মতো। তো আজকে আমরা এক সরোবরে স্নান করতে গিয়েছি, তো হঠাৎ মহাদেব পার্বতী যাচ্ছেন আকাশ মার্গে। এই দেখে মহাদেব পার্বতীকে দণ্ডবত প্রণাম করার জন্য আমরা তাড়াতাড়ি উঠে বস্ত্র পরিধান করতে শুরু করেছি, তখন একে অন্যের বস্ত্র পরিধান করা হয়ে গেছে। আমি তো ব্রাহ্মণ কন্যা, আমার পোশাকটা সৌমিষ্ঠা পরে নিয়েছে, সে তো ক্ষত্রিয়। আর আমি তো ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের পোশাক পরতে পারি না, কারণ ব্রাহ্মণ উচ্চকুল, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এই জন্য শিষ্য গুরুর পাদুকা ছাড়া সব ব্যবহার করতে পারে। শিষ্য গুরুর পাদুকা ব্যতীত আর বাকি সবই ব্যবহার করতে পারে, কিন্তু গুরু তো শিষ্যের ব্যবহার দ্রব্য ব্যবহার করবেন না। এই নিয়ে কথাবার্তা কাটাকাটি হতে গিয়ে, সে তো রাজার মেয়ে, শক্তি বেশি, রাগ বেশি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে জলের মধ্যে। বলে, তোমরা ব্রাহ্মণরা কাকের মতো আমাদের দিকে তাকিয়ে থাকো, আমরা না দিলে তোমরা কোথার থেকে খাবে। এত বড় কথা বলে আমাকে গালি দিয়েছে, তারপরে আমার ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর আমার কাপড়টা পরে সে চলে গেছে, আমি এখন বিবস্ত্র অবস্থায় পড়ে আছি। আপনি এসেছেন, আমার হাত ধরে তুলেছেন, বাস আপনি আমাকে বিয়ে করুন, আপনি আমার স্বামী। তিনি বলছেন, না না না, আমি হলাম ক্ষত্রিয়, আমি রাজা যযাতি ক্ষত্রিয়, আর তুমি হলে ব্রাহ্মণ কন্যা। ক্ষত্রিয় হইয়া ব্রাহ্মণ কন্যা বিবাহ করতে নাই, বর হবে উচ্চ বর্ণের, কন্যা হবে নিম্ন বর্ণের। এখানে তো বিপরীত হয়ে যাবে, আমার অপরাধ হবে, পাপ হবে। না না, আমি তোমাকে বিয়ে করব না। দেখো, আমার উপরে না কচের অভিসম্পাদ আছে, কোনো ব্রাহ্মণ সন্তান আমাকে বিয়ে করবে না, তুমি বিয়ে করো ক্ষত্রিয়, কোনো অসুবিধা নেই। কেন তোমাকে কচ দিয়েছে অভিসম্পাদ? কচকে? আরে কচ হলো দেবগুরু বৃহস্পতির ছেলে। কচকে সমস্ত দেবতারা যুক্তি করে পাঠিয়েছেন, কারণ দেবতাদের তখন মৃত্যু হতো। তো আর মৃত সঞ্জীবিনী মন্ত্র তো একমাত্র শুক্রাচার্যের কাছে, কচের বাবা বৃহস্পতির কাছে নেই। এই জন্য বলেন, কচ তুমি যাও গিয়ে দৈত্যগুরু সেবা করে, তাকে গুরুরূপে গ্রহণ করে তার কাছ থেকে এই বিদ্যা শিখো। বিদ্যা শিখতে গেলে দেখেন কি না কি করতে হয়, কত কষ্ট। দৈত্যগুরুর কাছে আসলেন দেবগুরুর পুত্র, এসে বলেছেন, মহারাজ আমি আপনাকে গুরুরূপে গ্রহণ করতে এসেছি, আপনি আমাকে মৃত সঞ্জীবিনী মন্ত্র শেখান। ঠিক আছে, সেবা করো, গুরু সেবা করো, তারপরে শেখানো হবে। গুরুদেব কি সেবা করবো? যাও আমার গরু রাখালি করো। গরু রাখতে তারা চলে যেতেন। অসুরেরা জানতে পারলো যে বৃহস্পতির পুত্র কচ এসেছে কার্যসিদ্ধি করার জন্য, যদি সেই একবার এই মৃত সঞ্জীবিনী মন্ত্র শিখে নিয়ে চলে যায়, তাহলে আর দেবতাদেরকে আমরা মারতে পারবো না। অতএব তারে এখানেই কেটে কুচি কুচি করে শেষ করে দাও, মন্ত্র শিখে বাড়ি ফিরে যেতে হবে না। অসুরেরা ধরে তাকে কেটে কুচি কুচি করে ফেলে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, কচ তো বাড়িতে ফিরতে আসতেছে না। দেবযানী মনে মনে কচকে ভালোবাসতেন। বাবা বাবা, তোমার শিষ্য কচ কোথায়? এখনো ফিরে আসতেছে না, সন্ধ্যা হয়ে গেল। ধ্যানে বসে দেখেন যে অসুরেরা কেটে ফেলে দিয়েছে। আরে তাহলে আমি যাই বনে। একটা হাড্ডি নিলেন,
মন্ত্রপুত করলেন, যেই কষ সেই কষ বানিয়ে দিলেন। এমন শক্তি তিনি জানতেন। এইভাবে একবার নয়, দুবার নয়, 3 বার কষকে বারে বারে মারে আর তিনি জীবিত করেন। একবার কি হয়েছে, কষকে মেরে কেটে সমস্ত রান্না করে খাওয়াই দিয়েছে, যা আর কিচ্ছু পাওয়া যাবে না। দেবযানী যখন কান্না করছে তখন তিনি ধ্যানে বসে দেখেন কষকে তো বাঘে খেয়ে নিয়েছে, সিংহে খেয়ে নিয়েছে, ওসব পশুদেরকে খাওয়াই দিয়েছে, আর এইগুলো হজম হয়ে গেছে, বিষটা হয়ে গেছে, আর জীবিত করা যাবে না। তাহলে কি করতে হবে? তখন দেখেন কচের একটা হাড্ডি উনার পেটের ভিতরে আছে, মানে শুক্রাচার্যকে ও সবজির সঙ্গে মাংস খাওয়াই দিয়েছে, কচের মাংস, অস্থি। বলছেন, আরে আমার ভিতরে দেখি তার একটা মর্যাদা আছে, তাহলে তাকে জীবিত করা যাবে, একটু পেলেই হলো। কিন্তু জীবিত যে করবো, জীবিত করলে সে তো পেট ফুটে বেরিয়ে যাবে, আমি তো মরে যাব, আমাকে কে বাঁচাবে? তখন দেবযানী বলছে, আমি কথা দিলাম বাবা, আমি কচের দ্বারা তোমাকে জীবিত করব, অতএব কচকে পেটের ভিতরে রেখেই মৃত সঞ্জীবিনী মন্ত্র দান করে দাও। দিলেন মৃত সঞ্জীবিনী মন্ত্র, কচ একেবারে পেট ফাটিয়ে বেরিয়ে গেলেন, শুক্রাচার্য মারা গেলেন। দেবযানী বলছে, দেখো আমার কারণে তুমি আজকে বাঁচলে, জীবিত হলে, অতএব গুরুদক্ষিণা রূপে তুমি আমার বাবাকে জীবিত করো। কচ আবার মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিলেন শুক্রাচার্যকে। যেমন গুরু তেমন শিষ্য, মন্ত্রের এমনই শক্তি। কচ বলে, তাহলে আমার কার্যসিদ্ধি হয়ে গেছে, আমার মন্ত্র শিক্ষা হয়ে গেছে, আমি এখন চললাম। দেবযানী গিয়ে হাতটা ধরেছে, চললাম বলে হলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাও। কচ বলছে, সর্বনাশ, তুমি আমার গুরু বোন, তোমার আমি বিয়ে করি কেমন করে? ভাই বোনের মধ্যে বিয়ে না, এটা হতেই পারে না, তুমি আমার গুরু বোন, আমি তো তোমাকে সবসময় বোন রূপে দেখতাম, আমি তোমাকে বিয়ে করবো না। কি, তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, আমার বাবার কাছ থেকে তুমি যত বিদ্যা শিখেছ সব নিষ্ফল হয়ে গেল, কোনো লাভ হবে না। দেখেছেন, এই তো কচেরও রাগ হয়ে গেল, এত কষ্ট করে আমি বিদ্যা শিক্ষা করলাম আর সব নষ্ট করে দিলে, তো যাও, তোমারও কোনো ব্রাহ্মণ স্বামী হবে না, কোনো ব্রাহ্মণ তোমার বিয়ে করবে না, এই কারণেই আপনি আমাকে বিবাহ করেন। দেবযানী কথা শুনে তখন যযাতি বললেন, তাহলে তুমি গিয়ে তোমার বাবাকে বলো, ব্যবস্থা করো, আমিও আসবো, তোমার বাবার পক্ষ থেকে আমার নিমন্ত্রণ যাও, তখন আমি বর সেজে আসবো, বিয়ে হবে। দেবযানী গিয়ে বলছেন, বাবা আর এক মুহূর্ত বিষপর্ব রাজার বাড়িতে থাকবো না, তার মেয়ে আমাকে এইভাবে অপমান করেছে, এই ঘটনা, চলো বাবা। বিষপর্ব রাজা চিন্তা করলেন, যদি শুক্রাচার্য চলে যায় তাহলে আমার রাজ্যের অস্তিত্ব থাকবে না, সমস্ত দেবতারা ধূলিসাৎ করে দিবে, যে কোনো বিনিময়ে হোক গুরুদেব আপনি থাকুন, যাবেন না। তখন বলছেন, তোমার মেয়ে আমার মেয়ের কাছে অপরাধ করেছে, অর্থাৎ আমার মেয়ের কাছে যাও। দেবযানীর কাছে গেলেন, দেবযানী বলছে, তোমার মেয়ে সারা জীবন যদি আমার দাসত্বগিরি করে, তবে আমার বাবা তোমার বাড়ি থাকবে। তখন সৌমিষ্ঠা রাজি হয়ে গেলেন। সৌমিষ্ঠাকে বললেন, দেখ, আমার যেখানে বিয়ে হবে ওখানে গিয়ে দাসত্বগিরি করতে হবে, কিন্তু আমার স্বামীকে তুমি কখনো স্বামী রূপে গ্রহণ করতে পারবে না। প্রতিশ্রুতি দেওয়া হলো, ঠিক আছে। বিবাহের সময়ে শুক্রাচার্য পর্যন্ত যযাতিকে প্রতিজ্ঞাবদ্ধ করাইলেন, তোমরা রাজাদের স্বভাব বড় খারাপ, চরিত্র খারাপ, তোমরা দাসীগুলাকে স্ত্রীর মর্যাদা দাও স্থির আসনে, কিন্তু এই সৌমিষ্ঠা যাবে, তাকে কিন্তু দিবে না। ঠিক আছে, দিব না। কিন্তু পরবর্তী সময়ে এমনই হলো, যযাতির ঔরসে দেবযানীর গর্ভে 2 পুত্র আর সৌমিষ্ঠার গর্ভে 3 পুত্র হয়ে গিয়েছিল, আর একে কেন্দ্র করেই শেষ পর্যন্ত যযাতিকে অভিসম্পাদ দিয়েছিলেন শুক্রাচার্য, যে তোমার ক্ষয় রোগ হোক। এমনই হয়েছিল রোগ, যে রোগের কারণে তিনি যৌবন অবস্থায় বৃদ্ধ হয়ে গেছিলেন। যৌবন অবস্থায় যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন রাজ্যে বসতে পারেন না। দেবযানী গিয়ে বলছে, বাবা তুমি আমার পিতাকে এমন অভিসম্পাদ দিলে, এখন আমার পিতা আমার স্বামীর এখন অবস্থা কি হয়েছে? তখন বললেন যে, তোমার যযাতির তো 5 পুত্র আছে, 5 পুত্রের মধ্যে যে পুত্র কেউ যদি কোনো পুত্র তিনার জরা গ্রহণ করে আর তিনাকে যৌবন দেয়, তাহলে তিনি সুস্থ হয়ে হাঁটতে পারবেন।
দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদুকে যযাতি এসে বললেন, হে জ্যেষ্ঠ পুত্র, তুমি তোমার যৌবন আমাকে দান করো আর আমার জরা তুমি গ্রহণ করো। কিন্তু যযাতির জ্যেষ্ঠ পুত্র যদু এতে রাজি হলেন না, রাজি হলেন না। যযাতি তখন যদুকে অভিসম্পাদ দিলেন, জ্যেষ্ঠ পুত্র হইয়া মোর কুপুত্র হইলে তোর বংশে রাজা নাহি হইবে কোনো কালে। যদু বংশে যারা জন্মগ্রহণ করবে তারা কোনোদিন রাজা হইতে পারবে না। আর সেই যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ এসে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, দেবযানী ছোট পুত্রের নাম ছিল তুরস। তুরসকে বলল, তুমি তোমার যৌবন আমাকে দাও এবং আমার বিয়ার জরা তুমি নেও। সেও রাজি হলো না। যযাতি তখন তুরস্কে অভিসম্পাদ দিলেন, পুত্র হইয়া পিতার বাক্য করা অনাদর, সেই পাপে ম্লেচ্ছ দেশে হইবে দণ্ডধর। ম্লেচ্ছ মানে জবন, মুসলমান হবে দণ্ডধর। দুই পুত্র চলে গেল। যযাতি এবার সৌমিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুহকে বললেন, তুমি তোমার যৌবন আমাকে দান করো এবং আমার জরা তুমি গ্রহণ করো। সেও রাজি হলো না। তখন দ্রুহকে অভিসম্পাদ দিলেন, যেই দেশে চারি বর্ণের কোনো ভেদ নাই সেই দেশে তুমি দণ্ডধর হবে বলে অভিসম্পাদ দিলেন। সৌমিষ্ঠার দ্বিতীয় পুত্র অনুর কাছে গেলেন, তোমার যৌবন আমাকে দান করো, আমার জরা তুমি নাও। সেও রাজি হলো না। জরাসম দুঃখ নাই জগত সংসারে, সদাই অসুচি থাকে অনাচারে। কোনো কিছু খাইলে হজম নাহি হয়, জরা দেহ দেখলে স্ত্রীলোক পরিহাস করয়। সুতরাং আমি তোমার এই জরা নিব না। যযাতি তখন তাকে অভিসম্পাদ দিলেন, যতেক জরার দোষ কহিলে আপনে, সেই সব দুঃখ তুমি ভুজো ক্ষণে ক্ষণে। তোমার ঔরসে পুত্র জন্মিবে যতেক, যৌবন কালেতে মরিবে ততেক। তাই যৌবনকালী মানে 25 বছর 30 বছরই সব মারা যাচ্ছে, এইভাবে হয়েছিল। শেষ পর্যন্ত সৌমিষ্ঠার তৃতীয় পুত্র পুরুকে বলেছিলেন এবং পুরু সেটা গ্রহণ করেছিলেন। সেই পুরু বংশ থেকেই ক্রম অনুসারে অনেক বংশের উৎপত্তি হয়েছিল। পুরু বংশ থেকে দুষ্মন্ত আসলেন। দুষ্মন্ত মৃগয়া করতে গিয়ে শকুন্তলার সঙ্গে সাক্ষাৎ হলো। শকুন্তলাকে বিবাহ করলেন। তার থেকে এক ভরত নামের সন্তান জন্মগ্রহণ করলো। সেই ভরতের অনেক পুত্র ছিল। তার থেকে ভরদ্বাজ আসলেন। ভরদ্বাজ থেকে মধুকল্য গোত্র আসলো। তার থেকে ব্রাহ্মণের উৎপত্তি হলো। এরপরে শান্তনু, ধৃতরাষ্ট্র, তাদের জন্ম হলো। পঞ্চপাণ্ডবের পাণ্ডবের কথা আলোচনা বললেন। সহস্রবাহু বংশধরের কথা বললেন। এইভাবে যদুবংশ বৃদ্ধি হতে হতে এইবার এসে উপস্থিত হলো বসুদেব এবং দেবকীর কথা। বসুদেব সুরসেনের পুত্র বসুদেব। আচ্ছা, বসুদেবেরও অনেকগুলা ভাই ছিলেন। বসুদেবের বোনও ছিল অনেক, তাই আলোচনা করছেন এখন। বৃষ্ণি থেকে সপলক আছেন, সপলক থেকে, এইভাবে তাদের সমস্ত বংশের কথা আলোচনা করে গিয়েছেন। বসুদেব একে একে 18টি বিবাহ করেছিলেন। বসুদেবের প্রথম স্ত্রীর নাম হলো রোহিণী, আর বসুদেবের সব থেকে ছোট স্ত্রীর নাম হলো দেবকী। 18টি বিবাহ তিনি করেছিলেন। বসুদেবের বংশ পরিচয়ে এর মধ্যে আলোচনা করা আছে। তো বসুদেব এর যে দেবকীকে বিবাহ করেছিলেন সেটা হলো কংসের কারণে। কংসের জ্যেষ্ঠ বোন ছিলেন এই দেবকী। তো সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমি এখানে নবম স্কন্ধ বিশ্রাম দিয়ে দশম স্কন্ধ আরম্ভ করব। অতএব তুমি এবার এই ফাঁকে একটু খাওয়া দাওয়া করে আসো। আজকে 4 দিন গত হয়ে গেল, তুমি এক ফোঁটা জলও গ্রহণ করো নাই, এক গ্রাস অন্ন গ্রহণ করো নাই, শুধু খালি হরিকথা শ্রবণ করেই যাচ্ছ। আমি যখন এসেছিলাম তখন তুমি বলছিলে তুমি ক্ষুধা পিপাসায় কাতর, আর তার মধ্যে হরিকথা বলতে বলতে 4 দিন গত হয়ে গেল। নবম স্কন্ধ পর্যন্ত আস্বাদন হয়ে গেছে, আমি দশম স্কন্ধে প্রবেশ করব। অতএব তুমি
এবার একটু খাওয়া দাওয়া করে আসো। পরীক্ষিত বলছেন, গুরুদেব আমি যে ভাগবত কথামৃত হরি কথামৃত পান করতেছি, এই সুধামৃত ভগবান লীলামৃত পানে আমার ক্ষুধা নিবৃত্তি হয়ে গিয়েছে। আপনি কথা বন্ধ করবেন না, হরি কথা বন্ধ করলেই এই ক্ষুধা তৃষ্ণা আমাকে একেবারে ধরবে, মেরে ফেলে দিবে। অতএব আপনি কথা চালিয়ে যান, কথা চালিয়ে যান, চালিয়ে যান। সুখদেব গোস্বামী পাদ বললেন, তাহলে শুনো হে মহারাজ পরীক্ষিত, যজাতি থেকে যদু, যদু থেকে ভুজ, ভুজ থেকে উগ্রসেন, উগ্রসেন থেকে কংস, এইভাবে তারা আসছেন ভুজ বংশ। যদিও উগ্রসেনের পুত্র কংস বলে আমরা বলি, কিন্তু প্রকৃতপক্ষে উগ্রসেনের ঔরজাত সন্তান নহেন কংস। কংসের জন্ম হয়েছে গ্রুবিল নামক এক রাক্ষসের ঔরস থেকে। সেই গ্রুবিল বা দ্রুমিল মতান্তর দেওয়া হয়েছে। সেই রাক্ষস উগ্রসেনের রূপ ধারণ করে তিনার স্ত্রী পদ্মাবতীতে গর্ভদান দিয়েছিলেন, আর সেই গর্ভেতে কংসের জন্ম হয়েছিল। এই কারণে কংসের স্বভাবটা উগ্র ছিল, আসুরিক স্বভাব ছিল। উগ্রসেনের ঔরজাত সন্তান নন তিনি, তিনি হলো উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র। যদিও অনেক ঔষধ খেয়ে গর্ভপাত করতে চেয়েছিলেন, তখন আকাশবাণী হয়েছিল যে এই ছেলে হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, তার শরীরের মধ্যে 10,000 হাতির বল থাকবে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ তাকে বধ করতে পারবে না। এখন রাজ্যেতে রাজ্য পরিচালনা করতে গেলে সেই রকম শক্তিশালী রূপের প্রয়োজন হয়। এই জন্য উগ্রসেন তখন তাকে গর্ভপাত করতে নিষেধ করলেন, উগ্র ঔষধ থেকে বিরত করেছিলেন। সেই সময়েই সুরসেন নামে এক রাজা আবির্ভাব হয়েছিলেন, আর সুরসেনের পুত্র হলেন বসুদেব। বসুদেব তিনিও একটা ছোটখাটো রাজ্য পরিচালনা করতেন। মহাবন নামে যে বন আছে, সেই বনের রাজা ছিলেন বসুদেব। আমাদের বৃন্দাবনের মধ্যে 12টি বন আছে, 12টি বনের মধ্যে মহাবন নামে এক বন আছে, সেই বনের রাজা ছিলেন তিনি। আচ্ছা, এবার বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের প্রস্তাব কংস দিয়েছিলেন। কংস সেই বিবাহের প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং যথাসময়ে তিনি বিবাহ করেছিলেন। বসুদেব এবং দেবকীর বিবাহের পরে দেবকীকে তিনার শ্বশুরালয়ে পৌঁছিয়ে দেওয়ার জন্য কংস রওনা হয়েছিলেন, কিন্তু রাস্তার মধ্যে আকাশবাণী হয়েছিল যে দেবকীর 8ম গর্ভজাত সন্তানের হাতে কংসের মৃত্যু হবে। এই মৃত্যু ভয় শ্রবণ করে তিনি দেবকীকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু বসুদেব তখন বাধা দিলেন। বসুদেব বললেন, বন্ধু তুমি তো জানো যে আমি সত্যবাদী, আমি কথা দিলাম আমার ঔরসে দেবকীর গর্ভে যেই কোটি সন্তান হবে, সেই কোটি সন্তান আমি তোমার হাতে এনে সমর্পণ করব, তুমি তাকে বধ করিও না। সেই কথা অনুসারে বসুদেব আর দেবকীকে কংস ছেড়ে দেয়। তারাও তাদের রাজভবনে চলে যান, রাজত্ব করেন, 1 বৎসর আনন্দে থাকেন। বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে যে প্রথম সন্তান হয়েছিল তার নাম ছিল কীর্তিমান। সেই কীর্তিমানকে কুলে করে নিয়ে তিনি কংসের রাজদরবারে এসেছিলেন, আর রাজদরবারে এসে তাকে অর্পণ করে, এই নাও দেবকীর প্রথম সন্তান। কিন্তু কংস চিন্তা করলো, আকাশবাণীতে বলছে দেবকীর 8ম গর্ভজাত সন্তানের হাতে মৃত্যু, প্রথম সন্তানকে মেরে আমার কি লাভ? আমার বীরত্বের মধ্যে কালিমা মাখাবো? যাও যাও, এর থেকে আমার কোনো ভয় নাই, একে নিয়ে চলে যাও। দেবতারা আকাশে বসে, স্বর্গে বসে চিন্তা করছে, সর্বনাশ, কংস যদি এইরকম ভালো মানুষ হয়ে যায় তাহলে তো তার পাপের ঘোড়া ভরবে না, আর কংসের পাপের ঘোড়া যদি না ভরে তাহলে ভগবানও এসে অবতীর্ণ হবেন না। এই জন্য দেবতারা চক্রান্ত করছেন, কংসকে মারার জন্য তার পাপের ঘোড়া ভরতে হবে। কে যাবে কংসের পাপ বৃদ্ধি করার জন্য? পাঠিয়েছেন নারদকে। নারদ একটা ফুল নিয়ে এসেছেন, পদ্ম ফুল নিয়ে এসে কিছু উপস্থিত হয়েছেন রাজভবনে, আর ফুলের পাপড়িটাকে গণনা করতেছেন। একই ফুলের পাপড়ি গণনা করছেন কেন? কি ব্যাপার বাচ্চাদের মতো? বলে এই পদ্ম ফুলের কোনটা 8 নম্বর হবে বলেন তো দেখি, 8 নম্বর পাপড়ি কোনটা?
এখান থেকে গণলে এটা, এটা থেকে গণলে এটা, এটা থেকে গণলে এইটা, ওইটা থেকে গণলে ওইটা, সবটাই দিকে 8 নম্বর হয়ে যাচ্ছে। বলে তার মানে কি? বলে তার মানে বুঝতে পারছো না, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু। আমি শুনে আসছি দেবতারা কানাকানি করতেছে। এখন কথা হলো, যদি নিচের থেকে গণনা করা হয় তাহলে তো এইটাই 8 নম্বর, কীর্তিমানি 8 নম্বর হয়ে যাচ্ছে। এখন দেবতাদের ব্যাপার তো, তারা কোথার থেকে গণবে কে জানে, তাদের আবার গণনার হিসাব তো আলাদা। এই জন্যই আমি চিন্তা করতেছি, সর্বনাশ গুরুদেব, তাহলে কি করব? কীর্তিমানকে এনে কি আছাড় মেরে মেরে ফেলে দিব? বলে ওসব আমি জানি না বাবা, তুমি কি করবে না করবে। তবে একটা কথা তোমাকে বলে রাখি, দেবতারা কিন্তু কানাকানি করতেছে। অন্ধবংশ, বিষ্ণুবংশ, শাশ্বতবংশ, কুকুর বংশ, যদুবংশে তারা সবাই এসে অবতীর্ণ হচ্ছে তোমাকে মারার জন্য। ওই সমস্ত বংশের লোক একটাকেও বিশ্বাস করবে না। আরো বলে গেলেন, না দেবশ্রী নর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কংসর পাপমতি বেড়ে গেল। তিনি একেবারে বসুদেবের রাজধানীতে প্রবেশ করে, রাজগদ্দিতে প্রবেশ করে, সেখান থেকে হিচড়ে টেনে নিয়ে চলে আসলেন কীর্তিমানকে, আর আছাড় মেরে মেরে ফেলে দিলেন, যাতে দ্বিতীয় করে ষড়যন্ত্র করতে না পারেন। এই জন্য তাদেরকে কারাগারে বন্দী করে রেখে দিয়ে, পাথর চাপা দিয়ে, লোহার জিঞ্জিল দিয়ে অন্ধকার কারাগারে রেখে দিল। আজ পর্যন্ত গেলে পরে সেই কারাগার দেখা যায় মথুরায়, ভগবান যেখানে জন্ম নিয়েছেন। উগ্রসেন বাধা দিয়েছিলেন বলে উগ্রসেনকে পর্যন্ত বন্দী করে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। তারপরে একে একে সন্তান হচ্ছেন। দেবকীর দ্বিতীয় সন্তানের নাম ছিল সুসেন, তাকে মারল। তৃতীয় সন্তানের নাম ভদ্রসেন, তাকে বধ করলো। চতুর্থ সন্তানের নাম রিভু, তাকে বধ করলেন। পঞ্চম সন্তানের নাম ছিল সংমর্দন, তাকে বধ করলো। ষষ্ঠ সন্তানের নাম ছিল ভদ্র, তাকে বধ করলেন। দেবকীর 6 সন্তান। সপ্তমে আসলেন বলরাম। বলরাম যখন এসে উপস্থিত হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন, দেবকীর সপ্তম গর্ভকে আকর্ষণ করিয়া নিয়ে তুমি রোহিণীর গর্ভতে স্থাপন করে দাও। বলে এতে আমার কি লাভ হবে? বলে তোমাকে পৃথিবীর লোক পূজা করবে আমার বরে, পৃথিবীর লোক তোমাকে পূজা করবে। বলে কি নামে পূজা করবে? বলে দুর্গা নামে পূজা করবে তোমাকে। ভদ্রকালী, বিজয়া, জয়ন্তী, কুমুদা, চন্দ্রিকা, কৃষ্ণা, মাধবী, কন্যা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামে পৃথিবীর লোক তুমি পূজা করবে, তুমি আমার এই উপকার করো। তখন যোগমায়া আসলেন, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করে দিলেন। সবাই মনে করেছে কি কংস উগ্র ঔষধ খাওয়াইয়া দেবকীর গর্ভপাত করে দিয়েছে। অষ্টমে পূর্ণ ব্রহ্ম সনাতন এবং ভগবান আসতে উপস্থিত হলেন। তাহলে এই বলরাম রোহিণীর গর্ভ হইতে জন্মগ্রহণ করলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে। এটা হলো ব্রজের হিসাব। কিন্তু বঙ্গদেশে একটা কথা প্রচলন আছে, রাখি পূর্ণিমা দিন বা ঝুলন পূর্ণিমা দিন বলরাম জন্মগ্রহণ করেছেন। এইভাবে দুটি মত আমরা পাই বলরামের জন্ম কথা। এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আসলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আসছেন, এই জন্য সমস্ত ব্রহ্মাদি দেবগণ দেবকীর গর্ভকে স্তুতি করতেছেন। সত্যং ব্রত সত্যং পরো ত্রিসত্য সত্যশ্চ যোনি নিহিতশ্চ সত্য সত্যং সত্য সমবেতং তরিব নেত্রম সত্য আত্মমাং শরণং প্রপদ্যন্তে। ভগবানকে স্তুতি করতেছেন, আপনি আসুন, এসে দেবকীর গর্ভেতে প্রকট হন আর কংস আদি অসুরগণকে বধ করুন। স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম 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 কৃষ্ণ। আরো 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। ও স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম
স্বাগতম কৃষ্ণ শরণাগত শ্রীকৃষ্ণ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করতেছেন। পূর্ণ ব্রহ্ম অবতার হয়ে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে, নারায়ণ, চতুর্ভুজ, মৎস্য আদি অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর সবাই এসে ভগবানের সঙ্গে মিশিত হয়ে গেলেন। ভগবান দেবকীর গর্ভে এসে প্রবেশ করলেন। যথাসময়ে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রাত্রে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন। অর্থাৎ গর্ভের বায়ুটা বেরিয়ে গেল আর সেখানে ভগবান চতুর্ভুজ রূপে প্রকট হয়ে গেলেন। দেবকী বসুদেব দেখছেন যে ভগবান চতুর্ভুজ রূপ। একই প্রভু, প্রভু আপনি দ্বিভুজ হন, সাধারণ মানুষের মতন হন, না হলে কংস এসে এখনই আপনাকে বধ করে দিবে, হত্যা করে দিবে। নানা রকম বলা বলি করতে শুরু করলেন। চতুর্ভুজ নারায়ণ বলছেন, দেবকীকে সম্বোধন করে। প্রভু বলে, মাতা তুমি স্থির করো মন, শুনো মাতা যত জন্মে ছিলাম আমি তোমারও নন্দন, চিত্ত দিয়া শুনো মাতা আপন গুণগ্রাম, কোন কালে আছিল তোমার যে কৃষ্ণ নাম, তথায় আছিলা তুমি জননী আমার, তবে তুমি স্বর্গে আসিয়া হইলে অদিতি আপনার, তবে আমি তোমার পুত্র বামন অবতার, সেই কালেও তুমি ছিলে জননী আমার, তবে তুমি দেবহূতি হইলে আর বার, তথায় কপিল মুনি নন্দন যে আমি তোমার, তবে তুমি কৌশল্যা হইলে আর বার, তথায় তোমার নন্দন রামচন্দ্র আমি যা। এবার তুমি দেবকী হয়ে জন্মগ্রহণ করেছ, তাই আমি তোমার পুত্র কৃষ্ণচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছি। অতএব চিন্তা করো না, আমি দ্বিভুজ হয়ে যাব, তোমাদের হস্তপদের বন্ধন খুলে যাবে, আর তোমরা আমাকে নিয়ে রেখে আসো নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে দেখবে যশোদার এক কন্যা সন্তান প্রসব করেছেন, আর সেই কন্যাকে নিয়ে এখানে আসবে, দরজা বন্ধ হয়ে যাবে, শিকলযুক্ত হয়ে যাবে। এই বর্তমানে একমাত্র চন্দ্র আর তোমরা দুজন জীবিত আছো, সুস্থ আছো এবং সজাগ আছো, আর সবাই মোহনিদ্রায় নিদ্রিত আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। অতএব কেউ এই ঘটনা জানতে পারবে না। যাও তোমরা এই কাজ করো বলে ভগবান ক্ষুদ্র শিশু হয়ে গেলেন, সদ্যজাত শিশু। একটা বাঁশের টুকরির মধ্যে বসিয়ে বসুদেব মাথায় করে নিয়ে রওনা হয়ে গেলেন। নন্দালয়ে যাবেন, গোকুলে, গোকুল মহাবনে যাবেন, কিন্তু ভাদ্র মাসে ভরা নদী পার হবেন কেমন করে, বিশেষ চিন্তা। আর এদিকে যুগমায়া নবমী, অষ্টমী শেষ হয়ে নবমী আরম্ভ হয়ে গেল। যুগমায়া জন্মগ্রহণ করলেন, আর তিনি একটা শৃগালিনীর রূপ ধারণ করে এসে নদী পার হয়ে যেতে শুরু হয়েছে। বসুদেব চিন্তা করলেন, তাহলে এই দিকে জল কম আছে, তাহলে আমি এই দিকেই যমুনা পার হয়ে যাব। যমুনায় নেমেছেন, প্রথমে হাঁটু জল, তারপরে বুক কোমর জল, তারপরে বুক জল, শেষে দেখা যায় গলা জল। ধীরে ধীরে জল বাড়তেছে, কারণ যমুনার কাছে ভগবানের প্রতিজ্ঞা ছিল, এই যমুনা হলেন বিরজা নদী। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে পৃথিবীতে যাওয়ার পরে রাধারানীকে কৃপা করার আগে আমি তোমাকে কৃপা করব, তোমাকে আলিঙ্গন দান করব, যাও তুমি যমুনা নদী হয়ে যাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ নদী পার হয়ে চলে যাচ্ছেন, যমুনাকে বসে থাকবে, তাই যমুনা উচ্চলিত হয়ে উঠেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে পড়ে গিয়েছিলেন যমুনার জলে। কারণ বিরজাকে আলিঙ্গন দেওয়ার জন্য যমুনাকে আলিঙ্গন দিয়ে তাকে আশ্বাস দিয়ে আশীর্বাদ দিয়ে আবার বসুদেবের হাতে ধরা দিলেন। বসুদেব নিয়ে গেলেন নন্দালয়ে, গিয়ে দেখেন সমস্ত দরজা খোলা, সবাই ঘুমিয়ে অচেতন। নন্দালয়ে গিয়ে দেখেন যে যশোদার এক পাশে এক কন্যা রত্ন শুয়ে আছে, তাই যশোদার অন্য পাশে কৃষ্ণকে রেখে দিয়ে আর যশোদার কন্যাকে তিনি কুলে করে নিয়ে যখন কংসের কারাগারে আসলেন, কারাগার বদ্ধ হয়ে গেল। কন্যা রত্ন তখন কান্না করতে শুরু করলো, তখনকে সকলের ঘুম ভাঙলো, আর ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই সবাই উঠে গেলেন। কংস মহারাজকে সংবাদ দিলেন, মহারাজ কংস তাড়াতাড়ি আসুন, দেবকীর এবার কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান নয়। কংস বলছে, কন্যা হোক আর পুত্র হোক, যেই হোক, অষ্টম গর্ভজাত সন্তান তো, তার হাতে আমার মৃত্যু, অতএব আমি তাকে আগে মারে ফেলবো।
এই বলে তিনি দুই পা ধরে যখন আছাড় মারবেন, হাত থেকে পিছকে চলে গেলেন দেবী। অষ্টভুজা রূপ ধারণ করে বললেন, ওরে দুষ্ট কংস, তুই আমাকে কি বধ করবে? তোকে যে বধ করবে সে তো অন্য কোথাও জন্ম নিয়েছে, অতএব সাবধান হয়ে যাও। বলে এই দেবী তিনি চলে গেলেন বিন্দু সরোবরে, আর গিয়ে বিন্দুবাসিনী হয়ে সেখানে অবস্থান করতে শুরু করলেন। এদিকে সকালবেলা ঘুমের থেকে উঠে এক দাসী গিয়েছে ঘর দরজা ঝাড়ু দেওয়ার জন্য, আর গিয়ে দেখে মা যশোদা একেবারে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, আর পাশে একটা সদ্যজাত শিশু শুয়ে আছে। আরে আসো আসো আসো, দেখো দেখো, মা যশোদার একটি পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান হয়েছে বলে তিনি চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেছেন। নন্দ মহারাজ তখন গোশালায় তিনি শয়ন করেছিলেন। নন্দ মহারাজের কাছে গিয়ে বললেন, নন্দ মহারাজ আনন্দিত হয়ে গলার থেকে মুক্তার হার খুলে দিলেন, আর খুলে দিলেন, চতুর্দিকে নিমন্ত্রণ দিলেন। ব্রাহ্মণকে বললেন, তাহলে আমার পুত্র সন্তান হয়েছে, তার জাতকর্ম সংস্কার করাতে হবে, নান্দিমুখী শ্রাদ্ধ করাতে হবে, আদ্য শ্রাদ্ধ করাতে হবে, আপনারা আসুন। মনের আনন্দে তিনি 7 পর্ব তিল দান করেছিলেন, অর্থাৎ 56 মণ তিল দান করেছিলেন, 20 লক্ষ গাভী দান করেছিলেন পুত্র সন্তান হয়েছে বলে। কারণ তখন তিনার বয়স ছিল 90 বৎসর, আর মা যশোদার বয়স ছিল 85 বৎসর। এই সেই বয়সে তারা পুত্র সন্তান পেয়েছেন বলে আনন্দ। চতুর্দিকে সমস্ত গোকুলে রাষ্ট্র হয়ে গেল যে মা যশোদার একটি পুত্র সন্তান হয়েছে। তাই সবাই এসে কৃষ্ণকে পুত্রের মুখ দর্শন করে সবাই কি বলছেন, গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ চকলেট গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, ও নন্দ ভवन में नवद बाजे, नंद भवन में नवद बाजे, मधुर मंगल भदायो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो। इतिक मथुरा उत गोकुल नगरी, इतिक गोकुल उत मथुरा नगरी, बीच में बहते है जमुना डगरी, बीच में बहते है जमुना डगरी, गोकुल में सुख मथुरा में दुख, गोकुल में सुख मथुरा में दुख, कंस की मोर मोरायो मोरायो रे, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो। এইদিকে নন্দগ্রামে সবাই আনন্দ উৎসব করতেছে, আর এদিকে কংসের মাথা ঘুরিয়ে গেছে। যুগমায়া বলে গেছে আমার শত্রু জন্ম নিয়েছে, এবার কি করা যায়। সমস্ত অসুরগণকে নিয়ে যুক্তি করে বলে, আজ থেকে 10 দিন 15 দিন আগে যত শিশু জন্ম হয়েছে সবাইকে মারো, আর 15 দিন পরেও যত জন্ম নিবে সবাইকে মারো। এই 1 মাসের মধ্যে যত জন্ম নিয়েছে নিবে সবাইকে হত্যা করো, তাহলে তার মধ্যে আমার শত্রু পড়ে যাবে। সেদিকে কংসের মাথা ঘুরাচ্ছে, আর এইদিকে আনন্দ। আচ্ছা, আনন্দ গান শ্রবণ করে নটগণ ভাটগণ তারা সবাই এসেছে। তারা এসে কি বলে, বলে নন্দগর আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি,
नंद गरा नंद भयो जय कन्हैया लाल की। हाथी दिनो घोड़ा दिनो और दिनो पालकी। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। हरि बोल। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। नंद गरा नंद भयो जय कन्हैया लाल की। काना दिनो सीसा दिनो दिनो मुक्ता माल की। कंगा दिनो कोरी दिनो कपड़ा दिनो गोबिया नहाल की। गोबिया नंद गरा नंद भयो जय कन्हैया लाल की। सुरमा दिनो अलता दिनो बिंदु दिनो भाल की। लड्डू दिनो पेरा दिनो और दिनो लपसी। बोले जवान को लड्डू पेरा बूढ़न को लपसी। नंद गरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गरा नंद भयो जय कन्हैया लाल की। नंद भरा नंद आयो। সবাই বলছেন আসলে তো ভগবান তো আনন্দ, সচ্চিত আনন্দ, তিনি এসেছেন। তখন কি করছে, ওই হিজড়াগুলো এসে উপস্থিত হয়েছে। তোমাদের এখানে আসে তো? তখনও কিন্তু ছিল, ওরাও এসে উপস্থিত হয়ে গেছে। দিতে হবে, কি দিব? लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। दे दे बधाई मैया दे दे बधाई। दे दे बधाई मैया दे दे। ओ लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी जसोदा मैया दे दे बधाई। এইভাবে সবাই আসতে শুরু করলেন, আর যে যা পারছেন তাই দান করছেন, তাই দান নিয়ে যাচ্ছেন। এইভাবে আমরা শ্রীকৃষ্ণের জন্মলীলা এবং নন্দোৎসবের কথা অতি সংক্ষেপে আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। আগামী কল্য বিস্তারিতভাবে আমরা আরো শ্রীকৃষ্ণ লীলার কথা আস্বাদন করব। এবার আমরা ভাগবতের আরতি করব। आरती बालो कृष्ण की कीजे।